স্থলপদ্ম বা কনফেডারেট গোলাপ জবা প্রজাতির গাছ। ঠিক গোধূলি বেলায় আমি আজকের এসেছি এই স্থলপদ্ম গাছের কিছু পরিচর্যা নিয়ে। ঠিক সন্ধে হব আর বৃষ্টিও একটু একটু পড়ছে। আমার স্থলপদ্ম গাছটা এতটাই বড় হয়ে গেছে এবং নিচ থেকে ও এতটাই ঝাঁকড়া হয়েছে যে এবছর আশা করছি আমি অনেক ফুল পাবো। একটু দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমার স্থলপদ্ম গাছটা কীভাবে বড় হয়েছে এবং ঝাঁকড়া হয়েছে। তার কারণ একটা বন্ধুরা, আমি এই স্থলপদ্ম গাছটার ঠিক এখান থেকে কেটে দিয়েছিলাম। আশা করি আপনাদের দেখাতে পারলাম। আর তার ফলে এই এতগুলো ব্রাঞ্চ আমি পেয়ে গেছি। প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু আমি কাটার পরে পেয়েছি, নাহলে ও একটাই ডালের ছিল। এবং নিচ থেকেও দেখতে পাচ্ছেন কিভাবে দুখানা ব্রাঞ্চ বেরিয়েছে এবং সেই ব্রাঞ্চগুলোও কিন্তু যথেষ্ট বড় এবং এতেও কিন্তু কুঁড়ি ধরে গেছে আর ফুলও প্রচুর ফোটার মতন মোটা ডাল হয়েছে। জুম করে আমি দেখাচ্ছি, দেখুন এর কুঁড়ি ধরে গেছে। ওপরের যে অংশটা আছে সেই ওপরের অংশটাতেও আমি জুম করে দেখাচ্ছি যে কিভাবে কুঁড়ি ধরে গেছে। দেখতে পাচ্ছেন আশা করি। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি হয়েছে। এই স্থলপদ্ম সারা বছরই কিন্তু আমাদের ফুল দেয়, তবে এই শরৎকালে এই স্থলপদ্মের ফুলের পরিমাণ সবচেয়ে বেশি হয়। সারা বছর ফুল পেতে গেলে আমাদের কি করতে হবে আপনাদের কাছে আমি আমার জানা কতগুলো টিপস তুলে ধরব। ওদের কি খাবার আমি দিই, ওদের কিভাবে পরিচর্যা করি, কীটনাশক কী দিই, সব কিছুই আজকে থাকবে। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। আমি কিন্তু ভালো ছিলাম না, তাই অনেক দিন ভিডিও দিতে পারিনি। যে গাছের যে সমস্ত সরঞ্জাম, টব, মাটি, গাছ, তার সঙ্গে খাবার দাবার, গাছকে খোসা, এই সমস্ত জিনিস যদি নিজে করতে না পারি তখন কিন্তু ভিডিও করা যায় না। তাই শারীরিক সুস্থতাটা অবশ্যই দরকার গাছের পরিচর্যার ক্ষেত্রে। আর সেটাই যদি না থাকে তাহলে কিন্তু গাছের ভিডিও দেওয়া কখনোই সম্ভব না। তাই আমার কিন্তু ভিডিও অনেক দিন দেওয়া বন্ধ ছিল। আবার আমি আজকের এসেছি এবং ডাক্তার দেখিয়ে এই গোধূলি বেলাতেই আমি বাড়ি ফিরলাম আর ফিরেই চলে এসেছি গাছের কাছে। আর আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর গাছের ভিডিও নিয়ে। সেটা হলো, সাধারণত খোল পচা জল দিলেই ওদের বার বৃদ্ধিটা যথেষ্ট হবে। যখন খোল পচা জল দেওয়ার পরে ওদের ডালপালা ছাড়তে শুরু করে দেবে, তখন আপনারা দেবেন মিক্সড সার সপ্তাহে একদিন। এবং এই মিক্সড সারের মধ্যে কি থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে থাকবে 1 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ বাদাম খোল, 1 চামচ সর্ষের খোল, 1 চামচ নিম খোল, আর থাকছে হাড়ের গুঁড়ো 1 চামচ, শিংকুচি 1 চামচ, আর লাল পটাশ অবশ্যই করে 1 চামচ। এই প্রত্যেকটা মিশিয়ে আপনারা ওদেরকে মাসে একদিন দেবেন। ওটা দেওয়ার 15 দিন পর আপনারা 1 চামচ দেবেন অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, আর তার সঙ্গে দেবেন 1 মুঠো ভার্মি কম্পোস্ট। এইভাবে স্থলপদ্মের পরিচর্যা করলে আমরা কিন্তু স্থলপদ্ম গাছে প্রায় সারা বছরই ফুল পাবো। এর মধ্যে আরেকটা টিপস আছে যেটা সারা বছর আমাদের ফুল দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটার কথাই আমি আসছি। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যেটা বলছিলাম, এবার স্থলপদ্ম গাছের কীটপোকার আক্রমণ
সম্পর্কে বলি। স্থলপদ্ম যেহেতু জবা প্রজাতির গাছ, সেহেতু স্থলপদ্ম গাছে কিন্তু সাধারণত কীটপোকা একটাই লাগে। আমার যতদূর দেখা ততদূর আমি বলছি একটাই লাগে, সেটা হচ্ছে সাদা পোকা বা দুধ পোকা বা মিলিবাগ, যে নামেই ডাকেন না কেন সেটাই লাগে, এবং সেটা পুরো ডগা থেকে একদম আগা পর্যন্ত ছেয়ে যায় এই স্থলপদ্ম গাছের। আর সেই পোকার ডিমগুলো খেতে আসে বড় বড় ডেও পিঁপড়ে, আর সেই ডিমগুলো নিয়ে নিয়ে অন্যান্য গাছে তারা নিয়ে যায় এবং অন্যান্য গাছও কিন্তু আক্রান্ত হয়ে পড়ে। যেহেতু স্থলপদ্ম একটু বড় গাছ হয়, সেই জন্য স্থলপদ্ম গাছ থেকে অন্যান্য গাছে পোকার আক্রমণটা অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। স্থলপদ্ম গাছে যদি পোকা লাগে তাহলে একতারা ব্যবহার করবেন। 1 লিটার জলে 3 ml একতারা গুলে আপনারা দিয়ে দেবেন। দিলে স্থলপদ্ম গাছ কিন্তু একদম পোকা মুক্ত হয়ে যাবে। যদি পোকা নাও লাগে তাহলেও কিন্তু পোকার ওষুধ অবশ্যই দেবেন, ঠিক এরকম সন্ধেবেলা। পোকার ওষুধ দেওয়ার স্থলপদ্ম গাছের ফুল সিঙ্গেল বা ডবল পেটালের হয়ে থাকে। সিঙ্গেলটা বিশেষত্ব যেটা আমার বাড়িতে আছে এবং বেশিরভাগ বাড়িতেই এটা থাকে, সেটা হচ্ছে প্রথমে সাদা হয়ে ফোটে এবং থোকা ফুল ফোটে। এটা আমার থোকা ডবল পেটালের এবং থোকা হয়ে ফোটে সাদা রঙের। তারপরে যত বেলা বাড়তে থাকে তত ওটা হালকা বেবি পিঙ্ক কালার হতে হতে একদম ডিপ রানী কালারে এসে যায়। ভীষণ সুন্দর লাগে। এমনকি ঠাকুর ঘরে যদি তুলে দেওয়াও হয় ঠাকুরের আসনে, তখনও কিন্তু ওরা রঙটা বদল করে ফেলে। তো সেই জন্য স্থলপদ্ম গাছে ফুলের কিন্তু কালার বদলটা একটা ভীষণ সুন্দর একটা দৃশ্য এবং ভীষণ মনোরম। এটা দেখতে, গাছে থাকলেও দেখতে ভালো লাগে এবং তুলে ঠাকুরের কাছে দিলেও কিন্তু ওর রঙটা বদল হয়ে যায়। তো সেই জন্য স্থলপদ্ম গাছ আপনারা অবশ্যই একটা করুন, আর ছাদে রাখুন বা মাটিতে বসান বা টবেই রাখুন, যেখানেই রাখুন না কেন আপনারা একটু পরিচর্যা করবেন। পরিচর্যা করলেই কিন্তু আপনাদের স্থলপদ্ম ভীষণ ভালো থাকবে। শুধুমাত্র একটু পোকার হাত থেকে গাছটাকে যদি বাঁচাতে পারেন তাহলে আর কোনো ভয় নেই। আর তাছাড়া যেটা বললাম যে সারা বছর আমরা কি করে ফুল পাই, ধরুন এখানে কুঁড়ি হয়েছে, ফুল হয়েছে, এই ডালটায় যখন ফুল ফুটে যাবে তখন ঠিক এই ডালটাকে 1 আঙ্গুল সমান মাপ করে নিয়ে এখান থেকে আপনারা কেটে দেবেন। থেকে আবার ডাল বেরোবে এবং সেই ডালে আবার কুঁড়ি হবে। কিন্তু আমাদের খেতে দেওয়াটা বন্ধ করলে চলবে না, যাতে করে ওদের খাদ্যের অভাব না হয়। খাদ্যের অভাব যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু ওরা ফুল দেওয়া বন্ধ করে দেবে। তাই অবশ্যই ফুলগুলো হয়ে যাওয়ার পরে 1 আঙ্গুল সমান করে কেটে দিন এবং তারপরে অবশ্যই খেতে দিন। আর কাটা জায়গায় আপনারা একটু ফাঙ্গাসাইড স্প্রে করে দেবেন, সেটা সাফ হোক বা বেবিস্টিন হোক, যাই হোক না কেন, তাহলে আপনাদের গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে। তো এইভাবেই স্থলপদ্ম গাছ করুন, এবারে আপনাদের বাগানের শোভা বৃদ্ধি করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর গাছ বসাতে থাকবেন।